দেবতা শব্দের অর্থ হলো যারা দানে সক্ষম। আমরা এই দেবতাদের প্রচণ্ড রকম ভক্তি করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা সবসময় বিপদে আপদে, আনন্দে দুঃখে তাদেরই শরণাপন্ন হই, তাদের কাছে নিজেদের মনোবাঞ্ছা জানাই এবং তারা যথাসম্ভব চেষ্টা করেন আমাদের সেই মনোবাঞ্ছা পূরণ করবার। কিন্তু একবার ভাবুন তো, এই দেবতারা যদি কারোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এবং সেই মৃত্যুর জন্য কোনো কিশোর যদি সমগ্র দেবকুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে কি হবে? তারা কি সেই যুদ্ধে জিততে পারবে বা তাদের দেবত্ব রক্ষা কি পাবে? আবারও আজকে আমি ব্রহ্মপুরাণ থেকেই একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার, সনাতন কথায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। পুরাকালে নৈমিষারণ্যে একজন বেদজ্ঞ ঋষি বাস করতেন, যার নাম হচ্ছে দধিচি। এনার নাম আমরা প্রত্যেকেই জানি। এই ঋষি দেবতাদের মধ্যে প্রচণ্ড রকম সমাদৃত ছিলেন, প্রচণ্ড রকম ভক্তি শ্রদ্ধা এনাকে করা হতো। এমনকি দৈত্য বা অসুরকুলের মধ্যেও তিনি কিন্তু সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন, যেই কারণে নৈমিষারণ্যে ওনার যে আশ্রম যেটা ছিল, সেই আশ্রমে কিন্তু এই জগৎ সংসারের কোনো রকম কোলাহল সেই অবধি কিন্তু পৌঁছাতে পারত না। দেবতাদের আশীর্বাদ এই ঋষিবরের ওপর তো ছিলই, তাছাড়াও সমগ্র দৈত্যকুল অসুরকুল যারা বারংবার মুনি ঋষিদের যজ্ঞে তপস্যায় বাধাবিঘ্ন ঘটান বলে একটা বদনাম রয়েছে, তারাও কিন্তু এই আশ্রম দধিচি মুনির আশ্রম কিন্তু কখনোই তারা আক্রমণ করতেন না। এবার এই দধিচি মুনির সঙ্গে হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল। কীরকম ঘটনা? ওনার আশ্রমে স্বর্গলোক থেকে তাবড় তাবড় সমস্ত দেবতারা একদিন হঠাৎ এসে উপস্থিত হলেন। এবার ওনাদেরকে দেখে দধিচি মুনি প্রচণ্ড রকম বিহ্বল হয়ে পড়লেন। তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, কিভাবে এতজন দেবতাদের সেবা করবেন তিনি। আর সেবা কার্যে এই অতিথি আপ্যায়নে যদি কোনো রকম ভুল ত্রুটি ভুলভ্রান্তি হয়ে যায়, তাহলে তো তারা রুষ্ট হতে পারেন। তা এই ভেবে প্রচণ্ড রকম একটা দুশ্চিন্তার মধ্যে, একটা উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেলেন মহামুনি দধিচি। কিন্তু দেবতারা ওনার এই দুশ্চিন্তা উদ্বিগ্নতা মুহূর্তের মধ্যে নিবারণ করে বললেন, হে মুনিবর, আমরা আজকে আপনার এখানে বেশিক্ষণ সময় ব্যয় করতে আসিনি, আমরা এক্ষুনি এখান থেকে চলেও যাব, প্রস্থান করব। বলতে পারেন একটা বিশেষ অনুরোধ নিয়ে, একটা দরকারি, একটা প্রয়োজনে আপনার এই আশ্রমে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি, দয়া করে আমাদেরকে একটু সাহায্য করুন। তা তখন দধিচি মুনি বলছেন যে এ তো আমার পরম সৌভাগ্য দেবগণ, আপনারা আমার কাছে এসছেন, আমার মতো একজন ব্রাহ্মণের কাছে আপনারা এসছেন সাহায্য প্রার্থনা করতে। এ তো আমার কর্তব্য, আমার পরম সৌভাগ্য যে আমি আপনাদেরকে সেবা করবার সুযোগ পাচ্ছি। তা আপনারা ব্যক্ত করুন, আপনারা কি অনুরোধ নিয়ে এসছেন ব্যক্ত করুন, আমি চেষ্টা করছি সেই অনুরোধ রাখবার। তা তখন দেবতারা বললেন, হে মুনিবর, আপনি তো জানেন যে সমগ্র দৈত্য এবং অসুরকুলের সঙ্গে আমাদের চিরাচরিত একটা বিবাদ লেগেই থাকে, একটা দ্বন্দ্ব লেগেই থাকে। তা আমরা মনে করলাম একে অপরের সাথে কথা বলে যে এই অস্ত্রগুলোকে কোনো সুরক্ষিত স্থানে রাখবার। এবার আপনার আশ্রম ছাড়া এই ভূভারতে আর কোন সুরক্ষিত জায়গা আছে সেরকম তো আমাদের মনে পড়ল না। তাই আমরা মিলিতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি যে এই অস্ত্রগুলো আপনার আশ্রমে আমরা রেখে যেতে চাই, যাতে এইগুলো সুরক্ষিত থাকে। তা দধিচি মুনি দেখলেন যে এরকম অনুরোধ তো ফেলা যাবে না, বিশেষ করে দেবতাদের করা অনুরোধ। তিনি বললেন যে ঠিক আছে, এই অস্ত্রগুলো আপনারা আমার এই আশ্রমে রেখে যান, আপনারা নিশ্চিন্ত থাকুন, এইগুলো অটুট থাকবে, এগুলো অম্লান থাকবে। তা ওনারা দেবতারা তো সেই অস্ত্রগুলোকে রেখে প্রস্থান করলেন। প্রস্থান করবার পর দধিচি মুনির যিনি ধর্মপত্নী, যার নাম হচ্ছে লোপামুদ্রা। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি তো ব্রহ্মপুরাণ থেকে ঘটনাটা আপনাদেরকে বলছি। ব্রহ্মপুরাণ মতে লোপামুদ্রা হচ্ছেন আপনার দধিচি মুনির স্ত্রী, কিন্তু আবার শিবপুরাণেও দধিচি মুনির কিছু প্রসঙ্গ উল্লেখ রয়েছে। তা
তা সেখানে কিন্তু আবার ওনার স্ত্রী হিসেবে আরেকজনকে দেখতে পাওয়া যায়, যার নাম হচ্ছে সুবর্চা। কিন্তু আমরা আজকে ব্রহ্মপুরাণের ঘটনাটার ওপরেই মূল নজর দেব। তা সেই লোপামুদ্রা তিনিও কিন্তু একদম সুযোগ্য একজন পত্নী ছিলেন দধিচি মুনির। তিনিও ছিলেন শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, এবং অনেক ক্ষেত্রেই দধিচি মুনিকে নানান রকম পরামর্শ তিনি কিন্তু দিতেন। তা তিনি এবার দধিচি মুনিকে বললেন দেবতারা প্রস্থান করবার পর, যে এটা তুমি কি করলে, তুমি 7-5 না ভেবে দেবতারা বললেন এবং তার সঙ্গে সঙ্গে তুমি অস্ত্রগুলোকে তোমার আশ্রমে রেখে দিলে, এর ফল কি হবে ভাবতে পেরেছ? তা দধিচি মুনি বিস্মিত হয়ে বললেন যে এ তুমি কি বলছো লোপামুদ্রা? দেবতারা স্বয়ং এসে আমার কাছে অনুরোধ জানাচ্ছেন, এটা আমার কাছে কতখানি সৌভাগ্যের বিষয়। তাদেরকে আমি সাহায্য করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, তাদেরকে আমি ফেরাতাম কিভাবে? তারা একটা অনুরোধ নিয়ে আমার কাছে এসছেন, তাহলে আমি তাদের মুখের ওপরে না বলি কিভাবে? তা তখন লোপামুদ্রা বলছেন যে দেখুন মুনিবর, একটা কথা বলি, আমরা এতকাল ধরে প্রচণ্ড রকম নিরপেক্ষতা কিন্তু দেখিয়ে এসছি। অর্থাৎ আমাদের যে কি বলবো, আমাদের যে পরিচিতিটা, সেটা হচ্ছে আমরা দেবতার পক্ষেও নই, আমরা দানবের পক্ষেও নই, আমরা হচ্ছি নিরপেক্ষ। আজকে আপনি দেবতাদের থেকে অস্ত্রগুলোকে নিয়ে এই জায়গাটাতে রেখে, আমাদের আশ্রমের মধ্যে রেখে ওনাদেরকে সাহায্য করছেন ঠিকই, কিন্তু এই খবরটা, এই সংবাদটা কোনো কারণে যদি অসুরকুলের কাছে পৌঁছায় বা দৈত্যকুলের কাছে পৌঁছায়, তাহলে তারা কতটা মনক্ষুণ্ণ হবে ভাবতে পাচ্ছেন? তারা এতকাল ধরে জেনে এসছেন যে মুনিবর দধিচি কারোর পক্ষপাতিত্ব করেন না, যেই কারণে তারা এতদিন ধরে আপনাকে অন্য একটা নজরে দেখেছেন, অন্য একটা ইমেজ আপনার তৈরি হয়েছে তাদের চোখে। সেই জায়গাটা কতখানি নষ্ট হতে পারে একবার ভেবে দেখেছেন? তা তখন মুনিবর দধিচি ভাবলেন যে সত্যি আমি তো এতটা ভেবে দেখিনি। তারপর লোপামুদ্রা আরও বললেন যে দেখুন, আমরা হলাম অহিংস, কিন্তু অস্ত্র হচ্ছে হিংসার প্রতীক। তা আমরা আজকে অহিংস ব্রাহ্মণ হয়ে এই অস্ত্রগুলোকে আমাদের আশ্রমে ঠাঁই দিয়ে, আশ্রয় দিয়ে আমরা কি নিজেদের গায়ে একটু হিংসার কালি লাগাচ্ছি না? তাছাড়া আরও একটা ব্যাপার আপনি ভেবে দেখুন তো স্বামী, সেটা হলো এখানে পড়ে থাকতে থাকতে এই যে দেবতারা যে এগুলো রেখে গেলেন এখানে, কতদিন বাদে ওনারা এখানে আসবেন, কবে তাদের এই অস্ত্রের প্রয়োজন হবে, সেই বিষয়ে কিন্তু কোনো রকম কথা ওনারা স্পষ্টভাবে আমাদেরকে বলে যাননি। কিন্তু এখানে পড়ে থাকতে থাকতে এই অস্ত্রগুলোর যদি শক্তি ক্ষয় হয়ে যায়, শক্তিগুলো যদি ম্লান হয়ে আসে, তাহলে ওনারা মনে করতে পারেন যে আপনার এর মধ্যে কোনো হাত আছে, আপনার দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টিতে ওনারা তাকাতে পারেন। আপনার এই যে শ্রদ্ধাপূর্ণ যে এই যে একটা ব্যক্তিত্ব, তার ওপর একটা কালিমা লিপ্ত হতে পারে, এবং ওনারা কিন্তু আপনার ওপর রুষ্ট হতে পারেন। তাই আমি সব দিক ভেবেই বলছি, আপনি এই যে সিদ্ধান্ত নিয়েছেন এই অস্ত্রগুলো এখানে রাখবার, তাতে কিন্তু আমি বিন্দুমাত্র খুশি নই, আমার এতে কিন্তু অমতি রয়েছে। তা তখন দধিচি মুনি পড়ে গেলেন মহাবিপদে, মহাসমস্যার মধ্যে। দধিচি মুনি তখন ভাবতে থাকলেন যে কিভাবে এই অস্ত্রের শক্তিগুলোকে অটুট রাখা যায়। তো অনেক ভাবনা চিন্তা করবার পর তিনি অবশেষে একটা উপায় বার করলেন। তিনি কি করলেন? তিনি নদী থেকে কিছু জল সংগ্রহ করে আনলেন, সেই জলের ওপর তিনি মন্ত্র পড়লেন। তিনি তো একজন ঋষি, তার তো এগুলো নখদর্পণে। মন্ত্র পড়বার ফলে সেই জলের মধ্যে প্রকট হলো দৈবিক শক্তি। তিনি তখন সেই অস্ত্রগুলোকে ওই জলের মধ্যে ধোয়া শুরু করলেন, এবং অস্ত্রের মধ্যে থেকে যে শক্তিগুলো, সেগুলো নিষ্কাশিত হয়ে ওই জলের মধ্যে কিন্তু মিশে যেতে শুরু করলো। জলের রং হয়ে উঠল টকটকে রক্তের মতো লাল। দধিচি মুনি এবার সেই জলটাকে পান করলেন, অর্থাৎ অস্ত্রের মধ্যে যে শক্তিগুলো, সেই শক্তিটাকে তিনি নিজের দেহের মধ্যে ধারণ করলেন। করে উনি ভাবলেন যে এইবার আমি নিশ্চিন্ত, এবার অস্ত্র এখানে হাজার হাজার বছর ধরে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না, কারণ তার শক্তি আমি নিজের মধ্যে ধারণ করেছি। এবার দিনের পর দিন, যুগের পর যুগ কাটতে শুরু করলো। দেবতারা আর কিন্তু দধিচি মুনির আশ্রমে ফিরে আসেন না। অস্ত্রের কথা তারা যেন ভুলেই গেছেন, দধিচি মুনির আশ্রমের ঠিকানাটাও তারা যেন বিস্মৃত হয়েছেন। কিন্তু তা তো হতে পারে না। ওনারা ওনাদের জিনিসগুলোকে, মহামূল্যবান জিনিস এই অস্ত্র,
সেইগুলোকে দধিচি মুনির দায়িত্বে রেখে গেছিলেন। একদিন না একদিন তো তারা আসবেনই। তা এরকমই হঠাৎ করে একদিন সেই দেবতারা আবার সেখানে এসে উপস্থিত হলেন, প্রকট হলেন, এবং তারা দধিচি মুনিকে বললেন যে হে মহর্ষি, আমাদের এই অস্ত্রগুলোর এখন আশু প্রয়োজন হয়ে পড়েছে। কেন? কারণ বৃত্রাসুর নামে এক ভয়ানক দানব, এক দৈত্য, এক অসুর, সে কিন্তু স্বর্গরাজ্য আক্রমণ করবার পরিকল্পনা করছে। আমাদের কাছে সেই সংবাদ আছে, এবং এই অস্ত্রগুলো এখন আমাদের প্রচণ্ড রকমভাবে প্রয়োজন। তা দধিচি মুনি বললেন, এত বছর পর আপনাদের অস্ত্রের কথা মনে হলো? এর শক্তিগুলোকে অম্লান রাখতে আমি এটাকে নিজের শরীরের মধ্যে ধারণ করে ফেলেছি। এই কথাটা শুনে দেবতাদের মাথায় রীতিমতো যেন বজ্রপাত হলো। তারা দধিচি মুনিকে বলছেন যে আপনি কি করলেন? এই শক্তিকে এখন আমরা আপনার দেহ থেকে বার করব কি করে? তা দধিচি মুনি তখন মৃদু হেসে বললেন, হে দেবতাগণ, আমি জানি এই ত্রিভুবন রক্ষা করতে, এই ব্রহ্মাণ্ডকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে আপনাদের এই অস্ত্রের কতখানি প্রয়োজন। আমি যোগ বলে আমার এই নশ্বর দেহ ত্যাগ করব। যখন আমি দেহত্যাগ করব তখন আমার এই দেহটা, এটা একটা জড় শরীর ছাড়া আর কিছুই নয়, একটা খোলস ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে শুধু থেকে যাবে আপনাদের অস্ত্রের শক্তিগুলো। আপনারা ইচ্ছামতো আমার এই প্রাণহীন দেহকে কাটাছেঁড়া করে সেই শক্তিটাকে বের করে নিয়ে নতুন করে আপনারা অস্ত্র নির্মাণ করুন, সৃষ্টি করুন। দেবতারা রীতিমতো বিস্মিত হয়ে গেলেন, বাক্রুদ্ধ হয়ে পড়লেন দধিচি মুনির এই কথায়। এত বড় বড় আত্মত্যাগ আজকের দিনে কেউ করে? এটা কি সম্ভব যেটা দধিচি মুনি আজকে করছেন? তা যাই হোক, দধিচি মুনি তখন আর কারোর কথা শুনলেন না, কারোর কোনো কথায় কোনো কর্ণপাত করলেন না। কাল বিলম্ব না করে তিনি তপস্যায় বসলেন, ধ্যানে বসলেন, এবং যোগ বলে নিজের দেহ ত্যাগ করলেন। তিনি পড়ে রইল ওনার নিথর দেহটা। এইবার এই দেহটাকে নিয়ে দেবতারা কি করবেন? কিভাবে অস্ত্রটাকে বানাবেন? কিভাবে শক্তিটাকে বার করবেন? এবার দেবতাদের মধ্যে সবথেকে বড় কারিগর এবং প্রযুক্তিবিদ আপনারা জানেন, তিনি হচ্ছেন বিশ্বকর্মা। তো এই দেব কারিগর বিশ্বকর্মার কাছে সমস্ত দেবগণ শরণাপন্ন হলেন এবং বললেন, দধিচি মুনির এই প্রাণহীন দেহের মধ্যে অস্ত্রের শক্তি সঞ্চিত আছে। আপনি এই দেহকে আপনার ইচ্ছামতো কাটাছেঁড়া করে তার মধ্যে থেকে শক্তি বের করে অস্ত্র তৈরি করুন। তা দেব কারিগর বিশ্বকর্মা তখন বলছেন যে আপনারা একটা কথা ভেবে দেখেছেন? আপনারা বৃত্রাসুরকে হত্যা করবার জন্য বা তাকে পরাজিত করবার জন্য অস্ত্র চাইছেন। আমি যদি দধিচি মুনির দেহের মধ্যে থেকে সমস্ত শক্তি বের করে অস্ত্র তৈরিও করি, সেই অস্ত্রের দ্বারা বৃত্রাসুরকে কি বধ করা সম্ভব হবে? আপনারা কি ভুলে গেলেন যে বৃত্রাসুর বরপ্রাপ্ত, এবং তার দ্বারা ওনাকে এমন কোনো অস্ত্র দিয়ে হত্যা করা যাবে না বা আঘাত করা যাবে না যা ধাতু অথবা কাঠ দিয়ে তৈরি। এবার এইগুলো ছাড়া আমি অস্ত্রটা বানাবো কি দিয়ে? শক্তিগুলোকে যদি আমি বারও করি, আমি অস্ত্রটাকে বানাবো কি দিয়ে? যাই দিয়েই বানাই না কেন, এই অসুরকে তো আমরা বধ করতে পারবো না। তা তখন দেবতারা নতুন করে আবার চিন্তার মধ্যে পড়লেন, কি করা যায়, কি করা যায়। তা তখন দেব কারিগর বিশ্বকর্মা তিনি বললেন যে ঠিক আছে, আমার মাথায় একটা পরিকল্পনা এসছে। আমরা মুনির দেহের মধ্যে থেকে, দধিচি মুনির দেহের মধ্যে থেকে যদি ওনার অস্থিগুলোকে বের করে আনতে পারি এবং সেই অস্থি অর্থাৎ হাড়গুলো দিয়ে যদি আমরা অস্ত্রশস্ত্র বানাতে পারি, তাহলে সেই অস্ত্র দিয়ে কিন্তু বৃত্রাসুরকে বধ করা যাবে। কারণ হাড় দিয়ে তৈরি অস্ত্র ধাতুর মধ্যেও পড়ে না, কাঠের মধ্যেও পড়ে না। তাই ওই অস্ত্রগুলো দিয়ে কিন্তু খুব সহজেই বৃত্রাসুরকে পরাজিত করা যাবে। তা তখন দেবতারা মহাখুশি, তারা প্রচণ্ড রকম উত্তেজিত হয়ে পড়লেন, আনন্দিত হলেন। বিশ্বকর্মা এরকম একটা বুদ্ধি মাথা থেকে বার করেছেন। কিন্তু বিশ্বকর্মা তখন বেঁকে বসলেন। বিশ্বকর্মা বললেন, আমি কিন্তু এই ব্রাহ্মণের দেহ কাটাছেঁড়া করতে পারবো না, এই অনুরোধ আপনারা আমাকে করবেন না। এই দধিচি মুনি জীবদ্দশায় ছিলেন একজন বেদজ্ঞ ব্রাহ্মণ, তিনি অত্যন্ত পুণ্যাত্মা, পুণ্যবান একজন ব্যক্তি।
তা ব্রাহ্মণ, এরকম একজন ব্রাহ্মণ, শিক্ষিত, ধার্মিক, ধর্মপরায়ণ, তার দেহ কাটাছেঁড়া করা এ তো একটা ঘোরতর অপরাধ, একটা অন্যায়, আমি এই কাজটা করব কি করে? তা তখন দেবতারা ভাবলেন এটা তো সত্যি কথা, যতই তার দেহের মধ্যে প্রাণ না থাকুক, এই দেহের মধ্যে তো তার আত্মা এককালে বিরাজ করত, তা এর দেহ তো এইভাবে কাটাছেঁড়া করা যাবে না। তো তখন কি করা হলো, একজন গাভীকে অর্থাৎ গরুকে ডেকে পাঠানো হলো এবং তাকে নির্দেশ দেওয়া হলো, দেবতারা তাকে নির্দেশ দিলেন যে এই দধীচি মুনির শরীরটাকে সেই গাভী যেন লেহন করেন, অর্থাৎ চাটেন, জীব দিয়ে যেন চাটেন, এবং ততক্ষণ চেটে যেতে হবে বা লেহন করতে হবে যতক্ষণ না তার শরীর থেকে সমস্ত রক্ত মাংস গলে গিয়ে শুধুমাত্র হাড়গুলো পড়ে থাকছে। তা সেই গাভী তখন দেবতাদের নির্দেশে দধীচি মুনির ওই প্রাণহীন দেহকে লেহন করা শুরু করলেন। অবশেষে পড়ে রইল শুধু ওই অস্থিগুলোই। এবার অস্থি দিয়ে বিশ্বকর্মা তখন কি করলেন, তার প্রযুক্তিবিদ্যা তাকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন রকমের অস্ত্র বানালেন এবং দধীচি মুনির যেটা শির দ্বারা অর্থাৎ স্পাইনাল কর্ড যেটাকে আমরা বলি, সেই শির দ্বারার হাড়গুলো দিয়ে তৈরি হয় কিন্তু বজ্র, যেটাকে ব্যবহার করতেন স্বয়ং ইন্দ্রদেব। এইবার এই বজ্র এবং এই শক্তিশালী অস্ত্রগুলোর দ্বারা অবশেষে কিন্তু বৃত্রাসুরকে বধ করা গেল। ইন্দ্রই বধ করেছিলেন বৃত্রাসুরকে। এবার বৃত্রাসুরকে বধ করে ত্রিভুবনকে তো অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা গেল, কিন্তু মাঝখান থেকে কি হলো, লোপামুদ্রা মানে দধীচি মুনির যিনি ধর্মপত্নী তিনি কিন্তু স্বামীহারা হলেন। দেবতারা ওনার আশ্রমে এসে যখন ওনার দ্বারস্থ হয়েছিলেন, ঋষি দধীচি যখন তার দেহের মধ্যে থেকে আত্মাটাকে বার করে দেহ ত্যাগ করেছিলেন, এই যে পুরো ঘটনাটা যখন ঘটেছিল তখন এই লোপামুদ্রা তিনি কিন্তু আশ্রমে ছিলেন না, তিনি ছিলেন আশ্রমের বাইরে। তিনি ফিরে এসে এই শোক সংবাদটা পান যে তার স্বামী কিন্তু আর ইহজগতে নেই। দেবতাদের জন্য তিনি কিন্তু আত্মবলিদান করেছেন। তা এইবার স্বামীর শোকে একেবারে আত্মহারা হয়ে গেলেন লোপামুদ্রা। তিনি প্রচণ্ড রকম দুঃখ পেলেন, মনটা তার ভেঙে গেল। তিনি মনে করলেন যে যেই স্বামীকে আমি সবথেকে বেশি ভালোবাসতাম, যেই আমার জীবনের একমাত্র সম্বল ছিল, সে আজকে আর পৃথিবীতে নেই, ইহজগতে নেই, তাহলে এই জীবন আমিও বা রেখে কী করব, তাহলে আমিও আত্মঘাতী হব। কিন্তু তার এই আত্মহনন করবার যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তের পথে একটা মূল বাধা কিন্তু দাঁড়িয়ে গেল। সেটা হচ্ছে লোপামুদ্রা সেই সময় কিন্তু অন্তঃসত্ত্বা ছিলেন, অর্থাৎ তার গর্ভের মধ্যে দধীচি মুনির সন্তান কিন্তু বেড়ে উঠছিল। তা তখন লোপামুদ্রা ভাবলেন যে আমি আর কটা দিন প্রতীক্ষা করি, এই শিশু এর তো কোনো দোষ নেই, আমি যদি আজকে আত্মহনন করি বা নিজের আত্মাহুতি দিই তাহলে কিন্তু এই শিশু এই সূর্যের আলো দেখতে বা এই পৃথিবীর আলো দেখতে কিন্তু অক্ষম থাকবে। তা আমি ওকে এই কষ্টটা কেন দেব, এই 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 অপরাধটা আমি ওর সাথে কেন করব, ওর তো কোনো দোষ নেই। তাই আমি কটা দিন প্রতীক্ষা করি, এই শিশু ভূমিষ্ঠ হবে, তারপর আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। তো এইভাবে দিন কাটতে লাগলো। ইতিমধ্যে লোপামুদ্রা প্রচণ্ড রকম অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, তার মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখা গেছিল। তিনি আশ্রমের কারোর সাথে ভালো করে কথা বলতেন না, চুপচাপ থাকতেন, সারাটা দিন মৌনব্রত পালন করতেন, একদম নিজেকে সব কিছু থেকে যেন গুটিয়ে নিয়েছিলেন তিনি। এবার অবশেষে সেই দিন এলো যেই দিন লোপামুদ্রা তার গর্ভের সন্তানকে জন্ম দিলেন এবং আশ্রমের কাছে একটা পিপল গাছ ছিল, পিপল মানে যেটাকে আমরা অশ্বত্থ গাছ বলি, তাই এরকম একটা অশ্বত্থ গাছ ছিল, পিপল গাছ, তার গোড়ায় তিনি সেই শিশুকে রেখে দিলেন এবং আশ্রমের সকলকে তিনি ডেকে পাঠালেন। আশেপাশের বন জঙ্গলের যে সমস্ত বনস্পতিরা ছিলেন তারা পর্যন্ত এলেন এবং সবার সামনে লোপামুদ্রা ঘোষণা করলেন যে স্বামীর দুঃখে বিহ্বল হয়ে আমি আত্মহননের পথ বেছে নিচ্ছি, এই জীবন রাখার কোনো মানে হয় না। রেখে গেলাম স্মৃতি হিসেবে এই শিশুটিকে, হে বৃক্ষরাজ পিপল, তুমি আমার এই শিশুর পরিচর্যা করো, এর দায়িত্ব পালন করো, আজ থেকে তুমি এর পিতা, তুমি এর মাতা, একে বড় করবার দায়িত্ব তোমার, তোমার ছত্র ছায়ায় এ যেন বেড়ে ওঠে, মানুষের মতো মানুষ হতে পারে। এই বলে লোপামুদ্রা সকলকে চোখের জলে ভাসিয়ে আহুতি দিলেন, নিজের জীবনকে আহুতি দিলেন আগুনের মধ্যে। সকলে অনেক বারণ করেছিলেন ওনাকে, কিন্তু উনি কারোর কথাই শুনলেন না, নিজের সিদ্ধান্তে সম্পূর্ণরূপে অটল ছিলেন তিনি।
এবারে কি হলো, দিনের পর দিন কাটছে, ওই শিশুটি বড় হচ্ছে। এবার শিশু বড় হওয়ার ক্ষেত্রে তার যেটা মানে ভূমিষ্ঠ হওয়ার পর তার যেটা সবথেকে বেশি প্রয়োজন পড়ে সেটা কি হলো, সেটা হচ্ছে মাতৃদুগ্ধ। কিন্তু সে তো মাতৃহারা, জন্মের পর থেকেই সে তার মাকে পায়নি, তা মাতৃদুগ্ধ তাকে কে দেবে? তা তখন তাকে নিয়ে যাওয়া হলো সোমদেবের কাছে। সোমদেব বললেন যে আমি এই শিশুর ওপর সুধা বর্ষণ করব, এই সুধা পান করে সে বড় হয়ে উঠবে। এই সুধা রস এটাই মাতৃদুগ্ধের ভূমিকা পালন করবে ওর জীবনে। তা সেই সুধা রস পান করে অল্প অল্প করে ওই শিশু বড় হতে লাগলো। এবং সোমদেব বলে দিয়েছিলেন যে যেহেতু পিপল গাছের ছত্রছায়ায় ও বেড়ে উঠছে এবং জন্মও হয়েছে তার ওইখানেই, তাই এই শিশুর নাম করা হোক পিপ্পলাদ। অর্থাৎ সেই শিশুর নামকরণ করা হলো পিপ্পলাদ, যেহেতু সে পিপল গাছের ছায়ায় বেড়ে উঠছিল। এবার পিপ্পলাদ সে কিন্তু দিনে দিনে আরও বড় হচ্ছে, বাল্যকাল পেরিয়ে সে কিশোর বয়সে প্রবেশ করেছে। এবার তার মধ্যে হঠাৎ করে একদিন একটা প্রশ্নের উদয় হয়। সেই প্রশ্নটা কীরকম? পিপ্পলাদ ভাবে যে একজন মানুষ, সে তো মানব শরীরকে জন্ম দিতে পারে, সেটাই তো নিয়ম, সেটাই তো যুক্তিসঙ্গত ব্যাপার, কিন্তু আমি আজকে একটা বৃক্ষের ছায়ায়, একটা অশ্বত্থ গাছের ছায়ায় কেন বড় হয়ে উঠছি? এর পেছনে কি কারণ থাকতে পারে? তা পিপ্পলাদ তখন ওই পিপল গাছ বা ওই অশ্বত্থ গাছকে এই প্রশ্নটা করলেন যে হে বৃক্ষ, আমি যে তোমার ছত্রছায়ায় বড় হয়ে উঠছি, এর পিছনে রহস্যটা কি? আমার মা বাবা কোথায়, আমার পিতা মাতা তারা কোথায়? তাদেরকে তো আমি কোনো দিন চাক্ষুষ দেখতেও পাইনি, তাহলে এই জিনিসটা হচ্ছে কেন? এর পিছনে কি কোনো গূঢ় রহস্য আছে? যদি থেকে থাকে তা আমাকে ব্যক্ত করুন। এবার সেই পিপল গাছ, তিনি তো সব কিছুরই সাক্ষী, তিনি সব কিছুই জানতেন, এবং এতদিন ধরে এই ঘটনাগুলোকে নিজের মধ্যে চেপে রাখতে রাখতে তিনি প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তাই পিপ্পলাদ যখন তাকে এই প্রশ্নগুলো করলেন, তখন কিন্তু তিনি সমস্ত ইতিহাস, অর্থাৎ দধিচি মুনি কীভাবে তার প্রাণত্যাগ করেছিলেন, লোপামুদ্রা কীভাবে আত্মাহুতি দিয়েছিলেন, সেই সমস্ত কিছু কিন্তু তিনি পিপ্পলাদকে ব্যক্ত করলেন। এবার পিপ্পলাদ সব কিছু শুনে একেবারে হতভম্ব, হতচকিত হয়ে গেলেন। তিনি ভাবলেন এত বড় আত্মত্যাগ আমার মা বাবা করেছেন আমার এই জন্মের আগে, এবং তার জন্য এই দেবতারাই একমাত্র দায়ী। এইবার তিনি প্রচণ্ড রকম কান্নাকাটি শুরু করলেন, মানে কান্নায় ভেঙে পড়লেন এক প্রকার বলা যেতে পারে। চিৎকার করে কাঁদতে থাকলেন পিপ্পলাদ, এবং তার সেই কান্নার আওয়াজে, তার সেই আর্তনাদে চারিদিকের বন জঙ্গলের বনস্পতি বলুন, পশু পাখি বলুন, কেউ কিন্তু অশ্রু সম্বরণ করতে পারেনি। এবার তারা ছুটে এসে তার এই কষ্ট লাঘব করার চেষ্টা করেছিলেন অনেকভাবে, কিন্তু পিপ্পলাদ ধীরে ধীরে তার যখন অশ্রুজল শুকিয়ে এলো, তারপরে কিন্তু পিপ্পলাদের মধ্যে জন্ম নিল মারাত্মক এক ক্রোধের আগুন যেন তার জ্বলে উঠল। এবং সেই ক্রোধ কাদের প্রতি? দেবতাদের প্রতি। কারণ দেবতাদের স্বার্থ রক্ষা করার জন্য আজকে কিন্তু তার পিতা দধিচি মুনি আত্মত্যাগ করেছেন, তার মাতা লোপামুদ্রা তিনিও আত্মহনন করেছেন, এবং যার কারণে ছোটোবেলা থেকে বাল্যকাল থেকেই সে কিন্তু একদম শিশু অবস্থা থেকেই পিপ্পলাদ সে কিন্তু পিতা মাতা কারোর স্নেহ সঠিকভাবে পায়নি। তাই তার পুরো রাগটা, পুরো আক্রোশটা গিয়ে পড়ল দেবতাদের ওপর, এবং তিনি একদম চিৎকার করে সেই দেবতাদের বিরুদ্ধে শত্রুতা ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন, এবং পুরো ত্রিভুবন তখন একদম থরথর করে কেঁপে উঠেছিল তার এই চিৎকারে। তার মধ্যে যখন এরকম একটা অদম্য জেদ কাজ করছে যে আমি দেবতাদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব, তখন সোমদেব, যার সুধারস পান করে পিপ্পলাদ বড় হয়েছেন, সেই সোমদেব কিন্তু পিপ্পলাদের সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, করে বললেন যে দেখো পিপ্পলাদ, আমি জানি তুমি একটা অন্যায় অবিচারের শিকার হয়েছো। আজকে বিভিন্ন কারণে তুমি মা বাবার যে ভালোবাসা সেটা জন্ম থেকে পাওনি, এবং তার পিছনে দেবতাদেরই প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে একটা হাত রয়েছে। কিন্তু তুমি যে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো, তুমি কি সেই যুদ্ধে জয়ী হতে পারবে? তাদের মধ্যে এই যে দেবতারা, তারা হচ্ছে অসীম শক্তিশালী, অসীম তাদের বীরত্ব, অসীম তাদের পরাক্রম। অস্ত্র শিক্ষা বা অস্ত্রশাস্ত্রে এমন কোনো ব্যাপার নেই, এমন কোনো বিষয় নেই যেটা ওনারা জানেন না। ওনারা সমস্ত অস্ত্র চালাতে জানেন, কোথায় কোন অস্ত্রের প্রয়োগ করতে হয় তারা জানেন, পুরোটাই তাদের নখদর্পণে। তাই তুমি
তাদের শক্তি তাদের পরাক্রমের সঙ্গে পেরে উঠবে? তা তখন পিপ্পলাদ বলছেন যে আমি জানি না, আমি অস্ত্রশিক্ষা সত্যিই জানি না, কিন্তু আমি অস্ত্রশিক্ষা গ্রহণ করব। কোনো যোগ্য গুরু, কোনো অভিজ্ঞ গুরু, কোনো প্রতিভাবান গুরু আমি খুঁজে নিয়ে আমি তার কাছ থেকে অস্ত্রশিক্ষা গ্রহণ করব। তা তখন সোমদেব দেখলেন যে এই পিপ্পলাদকে কোনোভাবেই তার সিদ্ধান্ত থেকে নাড়ানো যাবে না। তা তখন তিনি পিপ্পলাদকে বললেন যে দেখো পিপ্পলাদ, তোমাকে কোনো গুরুর কাছে যেতে হবে না। অস্ত্রশিক্ষা সব থেকে ভালো তোমাকে প্রদান করতে পারবেন স্বয়ং মহেশ্বর। তুমি তার তপস্যা করো। তুমি এক্ষুনি দণ্ডকারণ্যে যাও, সেখানে গিয়ে তুমি অনর্গল শিবের তপস্যা করো, শিবের স্তব করো। শিবকে সন্তুষ্ট করা কিন্তু সব থেকে বেশি সহজ কাজ। তা পিপ্পলাদ তখন সেটাই করলেন, দণ্ডকারণ্যে গেলেন। সেখানে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত আহার নিদ্রা ত্যাগ করে তিনি কিন্তু শিবের স্তব করতে লাগলেন। এবার করতে 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 যখন তার তপস্যার তেজ মাত্রাতিরিক্ত হয়ে গেল, তখন কৈলাসাধিপতি মহেশ্বরের আসনটাও কিন্তু টলে উঠল। তিনি কিন্তু বাধ্য হলেন পিপ্পলাদের সামনে প্রকট হতে। তিনি উপস্থিত হলেন, হয়ে বললেন, হে পিপ্পলাদ, তুমি আমাকে বলো তুমি কি চাও। তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, যেমন মহাদেব বলে থাকেন। তা তখন পিপ্পলাদ মহাদেবকে বলছেন, হে মহেশ্বর, আমি অমরত্বের বর চাই না, আমি কোনো ধন সম্পদ চাই না, মণিমাণিক্য চাই না, আমি আমার নিজের জন্য কিচ্ছু চাই না। কিন্তু আজকে মানে একদম শিশু বয়স থেকে আমি আমার পিতামাতার স্নেহ পাইনি, তার থেকে আমি বঞ্চিত হয়েছি। এর পিছনে মূল কারণ হচ্ছেন কিন্তু দেবতারা। দেবতাদের জন্য আত্মত্যাগ করেছেন আমার পিতা, আত্মহনন করেছেন আমার মাতা, আমি তাদেরকে কাছে পাইনি। তাই আমাকে এমন কিছু শক্তি প্রদান করুন যাতে আমি দেবতাদেরকে বিনাশ করতে পারি বা দেবতাদের অনিষ্ট করতে পারি। তা তখন শিব মানে মহাদেব তিনি পিপ্পলাদকে বলছেন, পিপ্পলাদ, তুমি আমার ত্রিনয়ন, ত্রিনেত্র যেটা, এই থার্ড আই, এইটার দিকে, তৃতীয় নয়ন যেটা, তৃতীয় নয়নের দিকে তুমি চোখটা রাখো। তা পিপ্পলাদ সেটাই করলেন। উনি দেখলেন যে শিবের ওই তৃতীয় নয়ন, সেখান থেকে একটা অদ্ভুত জ্যোতি নির্গত হচ্ছে এবং সেই জ্যোতিটা ধীরে ধীরে একটা অশ্বের রূপ ধারণ করলো। সেই অশ্বের চেহারা হচ্ছে বিভৎস, বিভৎস দর্শন একটা অশ্ব। তাকে আর স্বাভাবিক আর পাঁচটা ঘোড়ার মতো নয়, তার দু চোখ যেন ভাটার মতো জ্বলছে, সারা শরীর থেকে আগুন ঝরছে এবং এই অশ্বের নাম হচ্ছে কৃত্তা। তা তখন মহাদেব বললেন, এই কৃত্তাকে তোমার কাছে রাখো, এই কৃত্তাই হচ্ছে তোমার একমাত্র শক্তি, যার দ্বারা তুমি দেবতাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে, যুদ্ধ করতে পারবে। এই বলে মহাদেব তো চলে গেলেন, রয়ে গেল ওই কৃত্তা। তা তখন কৃত্তাকে পিপ্পলাদ বললেন যে হে কৃত্তা, তুমি তোমার এই শক্তির দ্বারা, এই যে আগুন তোমার মধ্যে জ্বলছে, এর দ্বারা তুমি সমগ্র দেবকুলকে ভক্ষণ করো। এটা বলার সাথে সাথে সেই কৃত্তা কী করল, পিপ্পলাদকে অদ্ভুতভাবে আক্রমণ করতে গেল। এবার পিপ্পলাদ তো একেবারে মানে হতচকিত হয়ে গেছে যে এটা কি হলো, আমাকে শিব স্বয়ং এসে বরদান করলেন, এই ঘোড়াকে প্রদান করলেন, আমি একে আদেশ দিলাম যে দেবকুলকে ভক্ষণ করো, এ উল্টে আমাকে কেন ভক্ষণ করতে আসছে। তা তখন কৃত্তা পিপ্পলাদকে বললেন যে হে পিপ্পলাদ, তুমি হয়তো বিস্মৃত হয়েছো একটা কথা, তা হলো তুমি আজকে বেড়ে উঠেছো সুধারস পান করে। সুধারস এটা কিন্তু দেবতারা পান করে, তাই নিজের অজান্তে তুমিও কিন্তু দেবত্বই লাভ করেছো, অর্থাৎ তুমিও একজন দেবতা। তুমি আমাকে বলেছো দেবকুলকে ভক্ষণ করতে, তা এখন আমার কাছাকাছি তো একমাত্র তুমিই একজন দেবতা রয়েছো, তাহলে আমি তোমাকে কেন ভক্ষণ করব না। তা তখন পিপ্পলাদ বুঝলেন যে তিনি কত বড় একটা ভুল করে ফেলেছেন। তিনি তখন সঙ্গে সঙ্গে আবারও মহাদেবের শরণাপন্ন হলেন, হয়ে পুরো ব্যাপারটা বললেন। মহাদেব তখন কৃত্তাকে বলছেন যে কৃত্তা, তুমি পিপ্পলাদকে ভক্ষণ করবে না, তুমি ওর থেকে 1 যোজন দূরে থাকবে। তা কৃত্তা তখন সেই আদেশই পালন করল। সে পিপ্পলাদের থেকে 1 যোজন দূরত্বে চলে গেল এবং তার শরীরের মধ্যে থেকে সেই জ্বলন্ত আগুন সেটা কিন্তু আরও দাউ দাউ করে জ্বলতে শুরু করলো এবং সেই আগুনের তেজ এতটাই প্রখর ছিল যে সেই তেজ একেবারে স্বর্গলোক পর্যন্ত পৌঁছে গিয়ে দেবতাদের একেবারে নাভিশ্বাস তুলে দেওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি করলো। তা দেবতারা তখন বুঝলেন যে তাদের তো একটা আসন্ন বিপদ তৈরি হয়েছে,
তা তখন তারা আবার ছুটে মহাদেবের কাছেই গেলেন, শরণাপন্ন হলেন, হয়ে বললেন যে হে মহাদেব, দেবাদিদেব, আমাদেরকে রক্ষা করুন। আপনি পিপ্পলাদকে এমন একটা বর প্রদান করেছেন যে সে তো সব কিছু গ্রাস করে তবেই ছাড়বে, এটা আমাদের কীরকম সর্বনাশ আপনি ডেকে আনলেন। তা তখন মহাদেব পিপ্পলাদকে আবার ডাকলেন, ডেকে বললেন, পিপ্পলাদ, তোমার ক্রোধকে এবার তুমি সম্বরণ করো। তুমি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলে, তাদের প্রতি তোমার ঘৃণার একটা উদ্রেক জন্মেছে সমস্ত কিছু জানার পর, সেটা খুবই স্বাভাবিক। এবং তুমি তোমার পিতামাতার কথা চিন্তা করে যা করেছো, যেভাবে তুমি একটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে, তপস্যার মধ্যে দিয়ে গেছো, সেটা সত্যি অতুলনীয়, মানে তার কোনো তুলনা হয় না। কিন্তু এখন তুমি তোমার ক্রোধটাকে সম্বরণ করো, তা না হলে দেবতাদের দেবত্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই গোটা সৃষ্টির ভারসাম্যটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, এখানে কিন্তু আর কিছু থাকবে না। তা দেবতারা যদি তাদের দেবত্ব হারান, তাহলে এই সৃষ্টির ভারসাম্যটাকে বজায় রাখবেন কারা? তাই পিপ্পলাদ, তুমি তোমার ক্রোধকে সম্বরণ করো। ক্রোধের দ্বারা কিন্তু কোনো কিছুর মীমাংসা হয় না। তাছাড়া একটা কথা ভেবে দেখো তো, তোমার পিতা, তিনি ছিলেন একজন মহামুনি, তাকে মহর্ষি বলতাম আমরা। তিনি ছিলেন দধীচি মুনি, তার মধ্যে শাস্ত্রের জ্ঞান, বেদের জ্ঞান ছিল অপরিসীম। তিনি ছিলেন একজন সম্পূর্ণরূপে অহিংস একজন ব্যক্তি। তাহলে তার পুত্র হয়ে, তার সন্তান হয়ে তুমি এরকম একটা ব্যবহার প্রদর্শন করছো, এটা কি শোভা পায়? না, পায় না। আর তুমি যে এই ক্রোধগুলো দেখাচ্ছ, আজকে যদি তুমি সমগ্র দেবকুলকে বিনাশ করো, ধ্বংস করো, তাহলেও কি তোমার পিতাকে তুমি ফিরে পাবে? তাই পিপ্পলাদ, আমার অনুরোধ তুমি রাখো, তুমি তোমার ক্রোধকে সম্বরণ করো। এবার স্বয়ং দেবাদিদেবের মুখ থেকে এই সমস্ত কথাগুলো শুনে পিপ্পলাদের মন সত্যি প্রভাবিত হলো। তিনি নীরব রইলেন কিছুক্ষণ। মহাদেবও বুঝলেন যে এই নীরবতার খুবই প্রয়োজন ছিল পিপ্পলাদের ক্ষেত্রে। তারপর পিপ্পলাদ বলছেন মহাদেবকে যে হে দেবাদিদেব, হে মহেশ্বর, আমি আপনার অনুরোধ রাখছি, তবে তার বিনিময়ে একটা চাহিদা আমার আপনার কাছে আছে। তাই মহাদেব তখন বললেন যে বলো, কি চাহিদা? তখন তিনি মহাদেবকে বলছেন, হে মহেশ্বর, আমি তো কোনো দিন আমার পিতামাতাকে চোখে দেখতে পাইনি, তাদের স্বরূপ কেমন, তাদেরকে দেখতে কেমন, সেগুলো তো আমি চোখে কখনো দেখিনি। আপনি আমাকে তাদের সঙ্গে সাক্ষাৎ করান। তা পিপ্পলাদের এই কথা শুনে মহাদেবেরও মন প্রায় কেঁদে উঠল আর কি। তা মহাদেব তখন বললেন যে দেখো পিপ্পলাদ, তোমার পিতা মাতা দুজনেই ছিলেন পুণ্যাত্মা, অনেক বড় স্বার্থে তারা নিজেদের আত্মত্যাগ করেছেন। তা এরকম আত্মারা, তারা কিন্তু কোনো শরীর ধারণ করে এদিক সেদিক ঘুরে বেড়ায় না, কিন্তু তাদের চেতনা সর্বদাই আমাদের মধ্যে বিরাজমান। তাই এদেরকে যদি তুমি দেখতে চাও, তাহলে কিন্তু দিব্যদৃষ্টির প্রয়োজন পড়বে, যেটা কিন্তু এখনও তুমি রপ্ত করতে পারোনি, তুমি আয়ত্ত করতে পারোনি। তা পিপ্পলাদ তখন করজোড়ে মহাদেবের কাছে বললেন যে হে দেবাদিদেব, আমাকে আপনি দয়া করে এই অন্তর্দৃষ্টি বা এই দিব্যদৃষ্টি প্রদান করুন। আমি তো আপনার কথা শুনে এই ক্রোধ করা বা দেবতাদের বিনাশ করা, এইগুলো থেকে নিজেকে বিরত রাখলাম, তার বিনিময়ে আমি কি এটুকু পেতে পারি না? তখন মহাদেব বললেন যে ঠিক আছে, আমি তোমার পিতা এবং মাতা, তাদের সঙ্গে সাক্ষাৎ করার সমস্ত ব্যবস্থা আমি করছি বলে তিনি দিব্যদৃষ্টি, তার অন্তর্দৃষ্টি প্রদান করলেন পিপ্পলাদকে। পিপ্পলাদ দেখলেন যে চারিদিক আলোয় আলোকিত হয়ে গেল এবং তার সামনে সুদর্শন এক পুরুষ এবং এক নারীকে তিনি দেখতে পেলেন। যেই পুরুষ দাঁড়িয়েছিলেন তিনিই হচ্ছেন দধীচি মুনি, পিপ্পলাদের পিতা, এবং যে স্ত্রী দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন পিপ্পলাদের মাতা লোপামুদ্রা। এবার দধীচি মুনি পিপ্পলাদকে বলছেন, তাদের রূপ দেখে তো পিপ্পলাদ একেবারে বিভোর হয়ে গেছেন, ওই রকম সৌম্য দর্শন চেহারার দুই ব্যক্তি। তা দধীচি মুনি তখন পিপ্পলাদকে বললেন যে আমাদের প্রতি ভালোবাসার যেভাবে তুমি প্রদর্শন করেছো, বহিঃপ্রকাশ করেছো, তা সত্যিই অতুলনীয়। এরকম অনেক সন্তানই তার মা বাবার জন্য কিন্তু করতে পারবে না। হে পুত্র পিপ্পলাদ, তুমি এখন এই সমস্ত থেকে নিজেকে বিরত রাখো। এগুলো তো ভবিতব্য, এগুলো হওয়ারই ছিল। আর অনেক বড় স্বার্থে আত্মত্যাগ করলে পরে তার থেকে বড় পুণ্য আর কিন্তু কিছু নেই। এই পুণ্য করবার সুযোগটা কিন্তু দেবতারাই করে দিয়েছেন এবং তার পুত্র হচ্ছ তুমি, তাই তুমিও কিন্তু একজন পুণ্যবান। তাই তোমার মধ্যে কিন্তু এই সমস্ত হিংসা, এই সমস্ত রাগ, এই বিদ্বেষ, এগুলো কিন্তু মানায় না, এগুলো কিন্তু শোভা পায় না।
তাই তুমি এইগুলোকে এক্ষুনি ত্যাগ করো এবং তুমি সংসার ধর্ম পালন করো। তোমার সংসার ধর্মের দিকে মন দেওয়া উচিত, সেটাও কিন্তু অতি বড় একটা ধর্ম। তা পিপ্পলাদ তখন পিতার আদেশ মাথা পেতে নিলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো কোনোদিনও হিংসার পথে হাঁটবেন না এবং তিনি সংসার ধর্মই পালন করবেন। এই প্রতিশ্রুতি দিয়ে পিপ্পলাদ পুনরায় ফিরে গেলেন তার আশ্রমে। তা এই ছিল হচ্ছে পিপ্পলাদের, ব্রহ্মপুরাণে বর্ণিত পিপ্পলাদের ঘটনা। এবার এই ঘটনার মাধ্যমে কি বোঝানো হচ্ছে, এখানেও দেখুন ওই গরুড়ের ইতিহাস যখন আপনাদের বলেছিলাম সেখানে মাতা প্রাধান্য পেয়েছিল, এখানেও কিন্তু পিতামাতার প্রতি একটা ভালোবাসা, একটা স্নেহ, সেটা যে কত দূর অবধি যেতে পারে এবং সেই স্নেহের বশে মানুষ যে কত দূর অবধি যেতে পারেন, এমনকি দেবতাদের বিরোধিতাও তিনি করতে পারেন, এরকমই কিন্তু একটা বার্তা আমাদেরকে দেওয়া হলো। আজকে এই পর্যন্তই, আবারও ফিরব নতুন একটি ঘটনা নিয়ে। আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একদমই নতুন চ্যানেল, আপনাদের আশীর্বাদ ছাড়া এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং কমেন্টে আপনারা এটাও লিখবেন যে পুরাণ বলুন, উপনিষদ বলুন, মহাভারত, রামায়ণ, এইসব জায়গা থেকে কোন কোন ঘটনাগুলো বিশেষ করে আপনাদের শোনবার ইচ্ছা, আমি সেইগুলো বারবার করে আপনাদের সামনে নিয়ে আসব, আপনাদের অনুরোধ রাখব। আবারও দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।